ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় লং মার্চ টু ঢাকা। পূর্ব ঘোষিত ৬ আগস্টের বদলে হঠাৎই কর্মসূচি হয় ৫ আগস্ট। কেন এগিয়ে আনা হয়েছিল সেই সিদ্ধান্ত? আন্দোলনের নেতৃত্বে থাকা এবং বর্তমানে এনসিপির নেতারা বলছেন এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। জুলাই আন্দোলনের সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি ছিল লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনা। ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্ট কর্মসূচি ঘোষণার পরই দ্রুতই বদলে যায় রাজনৈতিক পরিস্থিতি। তৎকালীন সরকারকে পাল্টা প্রস্তুতির সুযোগ না দিয়ে আন্দোলনের গতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতেই এমন সিদ্ধান্ত। শেখ হাসিনা মনে করছিল সে একটা ব্রিদিং স্পেস পাইছে, যার জন্য সে ২৪ ঘন্টা সময় নিয়ে পুরো স্ট্র্যাটেজিটাকে সাজাবে। সেই সুযোগটা হুট করে শেখ হাসিনা মিস করে ফেলে। সে দেখতে পেয়েছিল যে এই মুহূর্তে সে তার সামনে ২৪ ঘন্টা সময় আছে, কিন্তু পর মুহূর্তে সে জানতে পারলো যে ২৪ ঘন্টা সময় তার কাছে নেই। তো তার স্ট্র্যাটেজিটা আসলে ব্রেক হয়ে যায়। এই জিনিসটা আমরা কাজে লাগাতে চাইছিলাম। সেই সাথে এক দফা দাবি বাস্তবায়নে আরও বড় প্ল্যান ছিল বলে জানান এই নেতা। যদি ৫ তারিখ আমাদের এই লং মার্চ সফল না হয়, তাহলে আমাদের হয়তো সশস্ত্র আন্দোলনের দিকেও যেতে হতে পারে। আমরা নানাবিধ স্ট্র্যাটেজির মধ্যে দিয়েছিলাম, যাতে একটা না হলে আমরা পরবর্তীতে দ্রুততম সময়ের ভিতরে আরেকটা সুইচ করতে পারি। ওই ফ্লেক্সিবিলিটি আমরা আমাদের মুভমেন্ট এবং আমাদের স্ট্র্যাটেজিতে রেখেছি। রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করেই সময় পরিবর্তনের মাধ্যমে সরকারকে স্নায়ুচাপে ফেলার সিদ্ধান্ত হয়। ৪ তারিখে পদত্যাগ করার জন্য একটা প্রেশারাইজ করা এবং তার যে পরিবারের লোকজনকে কিন্তু আরো আগে থেকে আসলে পাঠিয়ে দেওয়া, এই কাজগুলো কিন্তু হচ্ছিল। সুতরাং এই প্রেশারটা ৫ তারিখে আসার ফলে আমাদের কাছে মনে হচ্ছে যে আন্দোলনটা আসলে ৫ আগস্টটা হয়েছে এবং সেই প্রেশারাইজটা করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ৫ আগস্টের সিদ্ধান্তে ঝুঁকি থাকলেও এটাই ছিল আন্দোলনের ট্রাম্প কার্ড বলেও মনে করেন তিনি। ওই ঘোষণাটাই একটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য, যে আমরা তো সবাই অপেক্ষা করছিলাম, যে আসলে সারা বাংলাদেশই অপেক্ষা করছিল যে এরপরে আসলে কি হয়। এবং এটা যে আসলে ৬ তারিখ না, এটা ৫ তারিখকে আনাটাই হচ্ছে একটা বড় কৌশলের জায়গা ছিল। জনসমর্থন, রাজনৈতিক ঐক্য এবং নেতৃত্বের কৌশলকে আন্দোলনের সাফল্য বলে মনে করেন তারা। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।